ইচ্ছে করে না, ইচ্ছে করে না ভিডিও করতে, ইচ্ছে করে না, একদম করে না, তবুও করতে হয়। কি করব? পয়সা ছাড়া আমার কোনো মান সম্মানই নেই, পয়সা ছাড়া আমাকে কেউ পুজবেই না। সে বাবা মা ভাই দাদা ঠাকুমাই বলো, আর আমি যার হাত ধরেছি প্রেমিকের হাতই বলো, আমাকে করতেই হবে ভিডিও। আমার ইচ্ছা না থাকলেও উপায় নেই, উপায় নেই। তাই জন্য 2 দিন 3 দিনের বাসি থাকলা ভিডিও কোথা থেকে একটু করে ক্লিপ নিয়েছে, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু নিয়ে নিয়ে আমাকে একটা ভিডিও বানাতে হয়। সে 9 মিনিট হোক, 8 মিনিট হোক, 14 মিনিট হোক, বানাতে হয়। পয়সার দরকার তো। আর এই পয়সা না থাকলে ঘন্টা আমার কোনো মূল্য নেই। তাই আমার ইচ্ছা থাকুক চাই না থাকুক, আমাকে ভিডিও করতেই হয়। আমি বলছি না, ভিউয়ার্সরা বলছে, টিনুর ভিউয়ার্সরা বলছে এটা ভিডিও যেটা দিয়েছে, ভিডিও কতদিনের টিনু? তালি ঝুলি পালি তাপকি 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 মেরে কতদিনের ভিডিও দিলি? কি দিলি এটা? কত ভুলে ভরা ভিডিও, কত বলবো, মিথ্যেই ভরা। শাক দিয়ে মাছ ঢাকা যায়? যায়? বন্ধ করে দে না ভিডিও, বন্ধ করে দে। বন্ধ করে দিলে অবশ্য তোর উপায় নেই, বন্ধ করে দিয়ে দেখা না একটু আমাদের, যে আমি আর ভিডিও দেবো না। কারণ এই জোড়াতাপকি ভিডিও, এই যে মিথ্যে অনাচার, এই যে মিথ্যে কথাগুলো বলছিস, এই যে মিথ্যে ভিডিওগুলো দিচ্ছিস, এগুলো নিতে পারছে না কেউ। কিন্তু ওই যে একজন লিখেতে দেখলাম যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে না, কিন্তু তবুও দেখতে আসি তোমার এই মিথ্যে ভিডিওগুলো। আর কত মিথ্যে বলবে? দেখেছো বন্ধুরা কিভাবে শুরু করলো, কিভাবে শেষ করলো? এটা নাকি বলগার, এটা বলগার বললে দোষ। তুই করবি নাটক, ন্যাকামি করে বেড়াবি, এবারই ওবারই করে বেড়াবি, পুরো বোঝা যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে টিনুর ভিডিওর একদম চুলচেরা বিশ্লেষণ করব। তারপরে আসবো দালালকে নিয়ে আসবো। বলেছিলাম না যে ও শ্রদ্ধাবান নয়, ও জাস্ট একটুখানি চুপ করে ওয়েদারটা করছিল, মাপ ছিল। বলবো ফুল ফর্মে চলে এসছে দালাল। আর এটা তো হওয়ারই ছিল, জানা কথাই এটা হওয়ারই ছিল। দালালকে নিয়ে পরের ভিডিওতে আসবো। এই ভিডিওটা এখন শুধু টিনুকে বলবো। ওর ভিডিওটা দেখে জাস্ট মাথাটা গরম হয়ে গেল যে এটা কি ভিডিও দিল, শুরু করলো, কোথা থেকে শুরু করলো, কবে থেকে শুরু করলো, কতদিনের আগের ভিডিও, কতদিনের আগের ব্লগ, এটা কতদিনের আগের ভিডিও ক্লিপিং, পুরোটা পরিষ্কার করব। লাস্টে বললো আজকে মঙ্গলবারের ভিডিও, মঙ্গলবারে কখন পোস্ট করেছে, কখন শেষ করেছে, সবটা নিয়ে আজকের এই ভিডিও দেখো। পয়েন্ট টু পয়েন্ট তোমাদের তুলে দেবো যে কত বড় মিথ্যে কথা বলছে, কত বড় ভিউয়ার্সদের নিয়ে খেলছে, আর কিভাবে এই ভিউয়ার্সরা ওকে ভিউ দিচ্ছে, তার পয়সা নিয়ে ফুর্তি করছে, আনন্দ করছে, জীবন উপভোগ করছে, নিজে উপভোগ করছে, আর নষ্টামি করে বেড়াচ্ছে এই ভিউয়ার্সদের পয়সা নিয়ে, এই মিথ্যে চালিতা করে। বুঝতে পেরেছো? চলো আজকে পুরোটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিও যা দেখবো তাই বলবো। আজকের ভিডিও কাজল পরে সেজে গুজে সে নাকি ঘুম থেকে উঠেছে, কাজল পরে সে কাজল একটুখানি এরকম জাস্ট একটুখানি ডলা দিল, কাজল নাকি উঠাতে পারছে না। ইনসাল্ট করা, তুই বেশি চালাক মনে করিস তোকে, তো নিজেকে ইনসাল্ট কাজল দিয়ে কর, ইনসাল্ট নিতে পারলে কর। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কাজল দিয়েও জাস্ট একটা ইনসাল্ট করলো। আর যে ভিডিওটা শুরু করেছে ওটা কখনো ভোরবেলা সকালের ভিডিও নয়, ওটা যে ফুর্তি করতে যাবে, ওই যে টিপসের ভিডিও, কি যেন প্রোডাক্টের ভিডিও করেছিল না কালকে আমরা দেখেছিলাম না, শেষ করলো কি করে, প্রোডাক্ট এসছে, প্রোডাক্টের ভিডিও। তারপরে আমরা রিলস দেখেছি সেই সাজ, মানে রিলস করেই চলে গেছিলো, ঘনাতে চলে গেছিলো, বাড়িতে কাজ হচ্ছে তো কাজকর্ম দেখতে গেছিলো, টাকা পয়সা হয়তো দিতে গেছিলো, ডিরেকশন দিতে গেছিলো কোনটা কোথায় হবে, ওইখানে একটা ক্লিপ তুলে নিয়েই চলে গেছিলো বন্ধুরা। নালে ঘুমিয়েছে, তার চেহারা দেখে টিপ কিছু হয়নি, কাজল পরা রয়েছে, চুল সুন্দরভাবে আঁচড়ানো, ভিডিও করতে বসেছে। সকালের ভিডিও এটা, সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, এটা গুড মর্নিংয়ের ভিডিও। বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ? তারপরে যাই হোক, তারপরে ভিডিওটা শুরু করার পরে কি করলো, তো যেটা বলছিলাম, তারপরে সকালবেলার ভিডিওটা শুরু করলো, কাজল ডিপ করে ভুরুতে কাজল সেজে গুজে, মানে পুরো বোঝা গেল কোথা থেকে এসে চুড়িদার যেটা পরে এসেছিল খুলে ম্যাক্সিটা পরে ভিডিওটা শুরু করলো। আর নয়তো এটা পরশু দিনের যে ও রিলস করার আগে যে ভিডিও এটা করেছিল, শ্যুট করেছিল, সেখানে একটা কপি শ্যুট করে ও করেছিল। এটা মোটেই সকালবেলার ভিডিও না, তারপরে চলে গেল মা মশলা বাটছে,
মা মশলা বাটছে, কি রাঁধুনি রান্না করছে, ঠাম্মি রান্না করছে, মশলা দিয়ে দিল পুঁই শাক না আলু পটলের তরকারির মধ্যে মশলা দিয়ে দিল। কোথার সাথে কোথাও মিল পাচ্ছ? সকালে ভিডিওটা শুরু করার পরেই সোজা রান্নাঘরে চলে গেল। তারপরে তরকারিতে মশলা হলো, সোজা দুপুরবেলা খাবার টেবিলে ওই একটু জল তোলা, তারপরে খাবার টেবিলে নিজেই বলে ফেললো যে আজকে আমার একটু অসুবিধার জন্য উল্টো পাল্টা ভিডিও, কারণ কোন ক্লিপ কখন লাগাচ্ছে বুঝতে পারছে না, কোন ক্লিপটা কার মধ্যে, কোন ভিডিওর মধ্যে কোন ক্লিপটা ঢুকিয়ে যাচ্ছে। দুপুরবেলা খাবার দাবার মধ্যে চলে আসো, দুপুরে যা রান্না হলো তাই কি দেখিয়েছে? খাবার দাবার তাই কি দেখিয়েছে? তো যাই হোক, নিজেই বলে ফেললো আমার একটু উল্টো পাল্টা। এখন ওয়াইফাই নিয়েও এডিট করতে পারছে না, এত সুন্দর ভিডিও করছে, প্রচুর এডিট করতে হচ্ছে, যাই জন্য পাগল হয়ে যাচ্ছে, ও পাট এডিট করতে হচ্ছে। দেখেছো তোর ভিডিওর মজা নিচ্ছ তো, এত এডিট করতে হচ্ছে, ওই জন্য একটু একটু করে এডিট করছি। তারপরে যাই হোক দুপুরবেলা খেতে বসলো, কারণ দুপুরবেলা খেতে বসার আগে বললো যে আমার ওই এই দিকে একটুখানি ধ্যান কম, ওই দিকে একটু ধ্যান বেশি, মানে ওই যে জুয়ো প্রমোট, ওই চ্যানেলগুলোতে, মানে কি জানো, প্রোডাক্ট প্রমোশনের চ্যানেলগুলো প্রমোশন করতে হবে, তো প্রমোশনে প্রচুর পয়সা। এই যে প্রমোশন ভিডিওগুলো করা, এই যে জুয়ো প্রমোট করা, এই যে জুয়োর এই যে গেমিং প্রমোট করা, এতে তো প্রচুর পয়সা। ব্লগিংয়ে আর কয় পয়সা, তার 4 ডবল পয়সা ওখানে, ওই জন্য ওই দিকে ব্যস্ত, কারণ ওইগুলো করতে হবে। তার কত বড় মিথ্যে কথা বললো বন্ধুরা, কালকে ওই চ্যানেলে শর্টসে এই ভিডিওটা দেওয়ার পরে পুরো দেখিয়ে দিয়েছে, ইউটিউব গাইডলাইনের মধ্যে পড়েছে জন্য ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ইউটিউব করে দিয়েছে ডিলিট। তারপরে ওই যে গেমিং অ্যাপসটা দিয়েছিল সেটাকে রিমুভ করে তারপরে আবার ডাউনলোড করে মেন চ্যানেলে দিয়েছে। কি সুন্দর এসে মিথ্যে কথা বলে দিল যে আমার নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, তো তাই ওই ভিডিওটা ওখানে দিয়েছিলাম ভুল করে, তারপরে ওখানে হয়নি, তারপরে এই পাশে এনে মেন চ্যানেলে দিয়েছি। কত বড় মিথ্যে কথা বললো বুঝতে পেরেছ? মিথ্যে কথা সবাই দেখেছে কালকে, কারণ উনি এখন আমাদের মক্ষীরানী, উনি ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের নোটিফিকেশান চলে আসে। এইভাবে মিথ্যে কথা বলার কোনো মানে হয় না। তা যেটা বলছিলাম, ও এখন ব্যস্ত হচ্ছে ওই জুয়োর প্রমোট করা, কারণ ওইগুলোতে ভীষণ পয়সা বেশি, আর হচ্ছে পয়সা বেশি প্রমোশন ভিডিও করা, এই যে প্রোডাক্টগুলো আসছে তার প্রমোশন, কারণ ওতে পয়সা বেশি। তাই জন্য ওই যে ফোকলার তো মানি ইজ এভরিথিং, তাই বলেছে ভিডিও তাপকি তুপকি দিয়ে ভিডিও দাও, তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু ওই প্রমোশনের ভিডিওগুলো করো যেখান থেকে ভালো নোট আসবে। নোটের দরকার, বাড়িতে হাত দিয়েছে শুনলাম, বাড়িতে হাত দিয়েছে, নোটের দরকার এখন। নোট শুধু যেন তেন প্রকারণও নোট দাও, আর 2-3টে এইটুকু ক্লিপ নিয়ে 2 দিন 3 দিন 4 দিনের ক্লিপ নিয়ে এরকম করে থাপ্পাক করে লাগিয়ে একটা 8 মিনিট 7 মিনিট 10 মিনিটের একটা ব্লগিং দিয়ে দাও, আর ওইগুলোকে প্রমোট করো, প্রমোশন ভিডিওগুলো করো, গেমিং প্রমোট করো, জুয়ো প্রমোট করো, যেগুলোতে প্রচুর পয়সা। চ্যানেল থাক আর যাক, যতক্ষণ থাকে ততক্ষণ নিয়ে নিই, যতক্ষণ আসে পয়সাটা, খুব তাড়াতাড়ি বাড়িটাকে কমপ্লিট করতে হবে। গরমে থাকতে পারছি না, বারবার বলছি প্রচণ্ড গরম, গরমে থাকতে পারছি না, এসিটা লাগাতে হবে তো জায়গা মতো। এইখানে তো শুধু ভিডিও করতে আসবো, কিন্তু থাকবো তো আমি এসিতে, থাকবো তো আমি আরামে, এইখানে জাস্ট এখন ভিডিও করার জন্য এইখানে শুধু আমাকে একটু আসতে হবে, কিন্তু এখন তার জন্য প্রচুর পয়সার দরকার, ওই জন্য প্রমোশনাল ভিডিও করতে হচ্ছে, প্রোডাক্টের ভিডিও করতে হচ্ছে। সবাই বোঝে এগুলো, সবাই বোঝে। কালকেও তার নমুনা দিয়ে গেছিস একটা ভিডিও, কালকেও তোর রিমুভ হয়েছে, তাও আজকে তুই ভিডিওতে বলছিস আমি একটু ওই দিকে ব্যস্ত, মানে পয়সা কামাতে ব্যস্ত, রাতারাতি বড় লোক হতে ব্যস্ত, ওই দিকে একটু ব্যস্ত। আর এগুলো যে তোকে ফোকলা করাচ্ছে এর কোনো ভুল নেই, কারণ আমরা বুঝে গেছি ফোকলার পয়সা ছাড়া কিচ্ছু নেই। এইসব ভিডিও কেন দিতে আসিস? মানুষ একটা ব্লগারের কাছ থেকে এইসব ভিডিও আশা করে? কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো কিচ্ছু নেই তোর ভিডিওতে, কিচ্ছু নেই, শুধু নোংরা আছে, নোংরা ছড়াচ্ছিস, কিচ্ছু নেই। এবং বাড়ির প্রত্যেকটা পার্টকে নামিয়ে দিয়েছিস ইউটিউবে, তোর মাও রিলসগুলো করছে, লিপ মিলছে না কিছু না, সব রোমান্টিক রিলস করছে, জানে মেয়ে আর বেশি দিন নেই এখানে, থাকলেও মেয়েকে দিয়ে একটা ফেস ভ্যালু তৈরি করে নিতেই হবে। তারপরে দেখলাম ঠাম্মিরও নাচ, ঠাম্মিও রিলস করছে, খুব ভালো লাগছে বল। এই যে মানুষ, এই যে কমেন্ট করছে, এই যে মানুষ বলছে, আর এই যে তোর মার এখন এইগুলো আসে, এই যে এই রিলসগুলো আসে, যার মেয়ে পরকিয়া করে তার বাড়িতে রয়েছে, পর পুরুষের সাথে চলে গেছে, যার বাচ্চাটা অন্য জায়গায় রয়েছে, বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত আসেনি, তার মা দিদিমা রিলস করছে, মনে হচ্ছে অষ্টাদশী একজন রিলস করছে।
তোরা না দেখালে এগুলো বলতাম না, তোরা দেখাচ্ছিস যেগুলো সেগুলো বলতে বাধ্য হচ্ছি। কত ফুর্তিতে রয়েছে, মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে এত লাখ লাখ কামাচ্ছে, মা কেন কম যাবে? মাও নেমে গেছে, রোমান্টিক রিলস দিচ্ছে। দেখো তোমাদের একটা মনে করিয়ে দিই, খেতে খেতে বললো অনেক কিছু, ডিম, পুঁইশাক, চিচিঙ্গে ভাজা। গতকালকে অনেকগুলো রান্না হয়েছিল, তার মধ্যে একটা মেনু রাখা ছিল। চিচিঙ্গেটা কবে দেখেছি আমরা? কালকের ভিডিওতে দেখেছি চিচিঙ্গে ছুলছে। কালকের ভিডিওতে না পরশু দিনের ভিডিওতে? কালকের ভিডিওতে যদি দেখে থাকি, আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে গেছে সোমবার, ওটা হচ্ছে রবিবারের চিচিঙ্গে। সেই চিচিঙ্গেটা ও বলছে রয়েছে, অথচ কালকের ভিডিওতে বোধহয় দেখিনি। কিভাবে দেখো, কবেকার ব্লগ কবে, নিজেই বলে ফেলছে কবেকার ব্লগ কবে। এই ডিম, পুঁইশাক, চিচিঙ্গে কালকের রান্নাতেও আমরা দেখেছি, কালকের দুপুরবেলাতেও দেখেছি এই ডিম আর পুঁইশাক। পুরো ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে। এইটা একটা পুরনো, একটা দুপুরবেলার যে খাবার দাওয়াটা, একটা পুরনো একটা ভিডিও ক্লিপিং, দুবার হয়তো তুলে রেখেছে, দুবার করে দিচ্ছে একই ক্লিপিং, একই ওই পুঁইশাক, চিচিঙ্গে আর হচ্ছে ডিম। পরশু দিনের রান্না, অর্থাৎ রবিবারের রান্না, আজকে মঙ্গলবার। তারপরে খেয়ে দিয়ে দেখো একটার পর একটা মিথ্যে কথা বললো। খেয়ে দিয়ে গিয়ে বসে বলছে যে নেটের প্রবলেম, ইন্টারনেট মানে কি জানো, ওয়াইফাই নেওয়ার পরেও এখন আবার সেই নতুন নাটক, নেটের প্রবলেম। কারেন্ট আছে কিন্তু নেট নেই, আবার সেই নেটের প্রবলেম। অথচ আমরা জানি 5G ফোনে অ্যাভেলেবেল নেট, নিজস্ব একটা নেট থাকে, নেই। ভালো কথা। তারপরে বসে একটার পর একটা মিথ্যে কথা, যেগুলো আগে বললাম, যে ওই শর্টসে একটা ভিডিও ডাউনলোড করেছিলাম, তারপরে দেখলাম ভুল করে, মানে মাথায় কাজ করছে না তো, কোনটা কখন কোথায় দিচ্ছে, পয়সার পেছনে দৌড়াচ্ছে তো, তার মধ্যে বাড়ি করছে, সেখানে দৌড়াতে হচ্ছে, বাড়িতে এসে ভুলভাল ভিডিও করতে হচ্ছে, কোনটা কোথায় সেটা দিচ্ছে, বুঝতে পারছে না তো। একজন লিখেছে, তোমার চোখে মুখে মিথ্যে কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সবাই বুঝতে পারছে, আস্তে আস্তে তোর পরিস্থিতি কী হবে তুই বুঝতে পারছিস না। তারপরে বলছে ওই শর্টসের ওখান থেকে ভিডিওটা প্রাইভেট করে এইখানে দিতে এসে দেখি নেট নেই। বলো তোমরা, অথচ কালকে যারা দেখেছে তারা পরিষ্কার দেখেছে, দিস ভিডিও ইজ, অর্থাৎ ইউটিউব থেকে যে সেই ভিডিওটা রিমুভ করেছে পুরো বোঝা গেছে। তারপরে ওই ভিডিওটা নিয়ে এসে ওইখান থেকে যে যার জন্য ইটা খেয়েছিল, গাইডলাইন স্ট্রাইকটা খেয়েছিল, সেটাকে রিমুভ করে আবার ওর ব্লগ চ্যানেলে, মেন চ্যানেলে দিয়েছে। অথচ বসে মিথ্যে কথা বলছে। ওর নাকি মাথাতেই নেই ও কোন চ্যানেলে কোন ভিডিও দিচ্ছে। তাহলে বুঝতে পারছো ওর মাথার অবস্থা। ওর এখনই মাথার এই অবস্থা, ছেলে নিয়ে যায়নি তাই মাথার এই অবস্থা, কোন চ্যানেলে কোন ভিডিও দিচ্ছে বুঝতেই পারছে না। কিন্তু কি না বন্ধুরা, ওইটা ওর ওই শর্টস চ্যানেলে দিয়ে ট্রাই করেছে, দেখছিল ইউটিউব গাইডলাইনের মধ্যে পড়ে নাকি, যে কারণ মেন চ্যানেলে দিলেই ও আবার একটা কেস খেয়ে নিত, কারণ ও জানে মেন চ্যানেলে অলরেডি স্ট্রাইক আছে, যার জন্য ও ট্রাই করলো শর্টস চ্যানেলটা দিয়ে। তারপরে দেখলো গাইডলাইনের আওতায় পড়ে গেছে, ইউটিউব টেকডাউন করে নিয়েছে, তখন ও ওই চ্যানেল থেকে ওইটাকে রিমুভ করে মেন চ্যানেলে দিয়েছে। আর কি সুন্দর বসে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে যে আমার মাথার ঠিক ছিল না কোন চ্যানেলে দিয়েছি। তো যদি ওই চ্যানেলে দিত অসুবিধা কী ছিল, সেটাকে রিমুভ করার কী ছিল? দুটোই তো ওর চ্যানেল, দুটোর ওনারই তো, দুটোই তো ব্লগিং চ্যানেল, ওটাতেও তো ব্লগ দেয়। যদি ওটাতে দিয়েও তাকে ধরে নিলাম, তাহলে ওটা প্রাইভেট করার দরকার কী ছিল? প্রাইভেট করে আবার মেন চ্যানেলে দিল কেন? বুদ্ধু বানাচ্ছে, বোকা বানাচ্ছিস মানুষকে। মানুষ বোঝে না একটা ভিডিও দেওয়ার পরে সেটাকে প্রাইভেট করে আবার অন্য চ্যানেলে সেই ভিডিও। বোকা বানাস না। করার পরে ওই যে তারপরে তোমরা দেখেছো রিলস করতে গিয়ে মুখটা হাড়ি হয়ে গেছিলো, তারপরেই, কারণ ওইটা ওরকম হওয়ার পরেই মুখটা হাড়ি হয়ে গেছিলো। তারপরে বলছে নেটের প্রবলেম জন্য, কারণ কালকে অনেক দেরিতে ভিডিও এসছে, কারণ ওটা টেক ডাউন হয়েছে, তারপরে এটাকে আবার রিলোড করতে হয়েছে, আবার দিতে হয়েছে, তার মধ্যে মানসিক একটা ধাক্কা খেয়েছে, যা ভেবেছিল আবার কিছু পয়সা ইনকাম করবে, এই প্রমোট করে, এই জুয়ো প্রমোট করে কিছু পয়সা ইনকাম করবে, ওখানে দিয়েছে ইউটিউব একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। ওই জন্য ওকে এখন প্রমোশনাল ভিডিও করতে হবে, যার জন্য ওর মাথার ঠিক নেই। নিজেই বলছে আমার মাথার ঠিক নেই। মাথার ঠিক থাকবে কোথার থেকে? এত মিথ্যাচারিতা, এত ছলচাতুরি, এত পয়সার পেছনে দৌড়ানো থাকলে মাথার ঠিক থাকে না। এ মা নাকি ছেলে নিয়ে যাবে, ছেলে নিয়ে গিয়ে নাকি মানুষ করবে, যার একটা ভিডিও দিতেই, একটা 10 মিনিট 15 মিনিটের ভিডিও দিতেই, তার একটা চ্যানেলে একটা ভিডিও দিতেই তার মাথার নাকি ঠিকই থাকে না, সে নাকি বাচ্চা মানুষ করবে, বাচ্চা নিয়ে আসবে। বুঝতে পারছো?
ও নিজেই বলছে আমার মাথার ঠিক নেই, নিজেই বলছে আমি কোথা থেকে কোথায় করে ফেলেছি, ডাউনলোড করে ফেলেছি, এই চ্যানেল না করে ওই চ্যানেলে, নিজেই বলছে বন্ধুরা। তাহলে এই মা নিয়ে এসে নাকি বাচ্চা মানুষ করবে, তারপরে কোথা থেকে করবে? ইউটিউবের থেকে ইনকাম করে বাচ্চা মানুষ করবে। এই হচ্ছে তার ব্লগিং। মিথ্যাচারে ভর্তি, মিথ্যেই ভর্তি। কোনটা কার ঘাড়ে চাপাচ্ছে বুঝতে পারছে না। যে মা নাকি পয়সা ছাড়া কিছু বোঝে না, যে মা নাকি পয়সার জন্য দৌড়ে বেড়াচ্ছে, সেই মা বাচ্চা নিয়ে এসে মানুষ করবে। যে নাকি যে ব্লগ থেকে পয়সা আসবে, যেটা সোর্স অফ ইনকাম, সেই ব্লগটা ঠিকমতো করছে না, ঠিকমতো প্রেজেন্ট করছে না দর্শকের সামনে সুন্দর করে তার জীবনীটা, যেটুকু কোনো ক্রিয়েটিভিটি না দেখিয়ে বলাতে আজকের ভিডিওতে মর্নিং থেকে শুরু হয়েছে, আজকের ভিডিওতে ওয়ার্কআউট দেখিয়েছে, আজকের ভিডিওতে ওই নেতাটা নিয়ে একবার ডলা দেখিয়ে দিয়েছে, আমাদের বলাতে মুখের জন্য যে এইটুকু দেখাচ্ছে। কারণ ওর নিজের সংসারই তো এখানে নেই, যেখানে ও ব্লগিং করে সেটা তো মায়ের সংসার, পরিষ্কার একদম প্রমাণ যে মায়ের সংসার। ক্রিয়েটিভিটি কি দেখাবে? ও এক জায়গার থেকে এসে ভিডিও করে, যার জন্য এখানে কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারে না। ওই 11:30 12টা নাগাদ আসে, একটুখানি ভিডিও করে, ব্লগিং করে, আবার হয়তো রাত্রিবেলা বা বিকালবেলা কি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে চলে যায়। কি ক্রিয়েটিভিটি দেখাবে ও? কি আছে ওর ব্লগিংয়ে? তারপরে আছে মিথ্যাচার। দেখো আরেকটা কথা মনে পড়ে গেল, তাই বললাম। ও বলছে কেবিল লাইনে কারেন্ট থাকলেও কেবিল লাইনে নেই। কেবিল লাইনের সঙ্গে নেটের কি সম্পর্ক? আমি এটা বুঝলাম না। বলছে কেবিল লাইনের নেই, কারেন্ট নেই। হতেই পারে, টিভিতে কেবিল লাইন, টিভির সাথে ওর ফোনের কি সম্পর্ক, ওর ভিডিওর কি সম্পর্ক? বলছে কারেন্ট নেই, কারেন্ট আছে কিন্তু কেবিল লাইনে নেই। কেবিল লাইন না ইন্টারনেটে লাইন নেই? কোনটা? ইন্টারনেটে ধরে নিলাম লাইন নেই, ফোনের ইন্টারনেট। ওই যে বললাম বসে মিথ্যে কথাগুলো বলছে, কারণ ও সময়টাকে ব্যালেন্স করবে কি করে, সময়টাকে ঢাকবে কি করে? যেমন সকালে ঘুম থেকে উঠেই মিথ্যে কথা বললো, ওটা ঘুম থেকে ওঠার ভিডিও নয়, স্টার্টিংটা নয়। কোথা থেকে আসলো, সেজে গুজিয়ে কাজল টাজল পরে কালকে রাতে চলে গেছিলো, আবার সেজে গুজিয়ে এসে ভিডিওটা শুরু করেছে একদম দুপুরবেলা। কারণ তারপরেই দেখিয়েছে মা রান্না, একদম সেই 11টায় ভিডিও। অথচ বলছে শুভ সকাল বন্ধুরা, সকালবেলা থেকে ভিডিও। আর নয়তো কালকে যে ভিডিওটা শেষ করেছিল, যেখানে প্রমোশনাল ভিডিও যে রিলস পিস করেছে, ওখান থেকে একটা ক্লিপ রেখে দিয়েছিল আজকের জন্য, সেইখান থেকে আবার শুরু করেছে। তারপরেই ঝড় উঠলো, কারেন্ট চলে গেল, তারপরেই আবার পরের দিনের মর্নিং। দেখো এখানে যে মিথ্যে কথা বলছে তার প্রমাণ আমি তোমাদের দেবো। তারপরে দেখা গেল ঝড়ের মধ্যে নেটওয়ার্ক পাচ্ছে জানার জন্য ঠাম্মি বাইরে গিয়ে ফোন করছে দাদাভাইকে, ঝড়ের বাইরে আছে। তারপরে যাই হোক, ঘরের ধুলো টুলো ঝাট হলো বন্ধুরা। তারপরেই দেখাচ্ছে গুড মর্নিং, পরের দিন সকাল, ফুল তুলছে ঠাম্মি আগের দিন রাত্রিবেলা, তোমরা একটু ভিডিওটা দেখো, আগের দিন রাত্রিবেলা যে শাড়ি, যে ব্লাউজটা পরা ছিল, গোলাপি রঙের ব্লাউজ আর ওই খয়েরি টাইপের একটা শাড়ি, সেই শাড়িটা পরেই পরের দিন সকালবেলা দেখাচ্ছে, যেটা ভিডিওতে, পরের দিন সকালবেলা গুড মর্নিং করে, মানে বাসি কাপড়ে, একটা ব্রাহ্মণ বাড়ির বউ বাসি কাপড়ে ফুল তুলছে, যে ফুল ঠাকুরের চরণে যাবে, সেই ভিডিওটা ও প্রেজেন্ট করলো। এটা সত্যি, মানে মিথ্যে টিনু, আমার ভিডিওটা দেখলে উত্তর দিবি তুই দেখালি। এবং ও নিজেও আগের দিনের রাত্রিরে যে ম্যাক্সিটা দিয়ে মানে দেখালো ঝড়ের সময়, সেই ম্যাক্সিটা পরা, অর্থাৎ বাসি ম্যাক্সি। কিন্তু আমি বলবো এটা বাসি নয় বন্ধুরা, ঝড়টা হয়ে গেছে, ঝড়টা থেমে গেছে, তারপরে এটা ভিডিও ক্লিপ কোনো নিজে প্রুফ করার জন্য বলছে। এই যে পুরোপুরি প্রুফ দেখো, গতকালকে রাত্রি যে ঝড় বৃষ্টি হয়েছে, এই যে তার প্রুফ। তোকে প্রুফ দিতে হবে কেন? কার কাছে দিচ্ছিস প্রুফ? কারণ তুই বুঝে গেছিস কেউ তোকে বিশ্বাস করছে না, ওই জন্য তোকে প্রুফ দিতে হচ্ছে। এই দেখো প্রুফ, গতকালকে রাত্রিরে বৃষ্টি হয়েছে, এই যে সকালের ভিডিও, সকালবেলা ঠাম্মি ফুল তুলছে বাসি কাপড় পরে, সেই ভিডিও ক্লিপটা আমাদের কাছে আসলো। যদি এটা সকালেরও হয়, ঠাম্মি বাসি কাপড় না ছিঁড়েই ফুল তুলতে গেছে, তুইও বাসি কাপড় না ছড়িয়ে ঠাম্মার সঙ্গে গেছিস, তাই তো? এই বার্তা দিলি আমাদের যে বাসি কাপড় না ছেড়ে ফুল তুলতে গেছে। নাকি সেদিনকেই বিকেলবেলার একটা ক্লিপিং তুলে রেখেছিস, বিকেলবেলা হয়তো ফুলের টুড়িগুলো তুলে রাখছে, সেরকমই একটা ক্লিপিং তুলে রেখেছিস, কারণ ক্যামেরায় বোঝা যায় না। আর তোর আইফোনে দিনকে রাত করে দেওয়া যায়, শুনেছি রাতকে দিনকে রাত করে দেওয়া যায়, তাই একটা ক্লিপিং তুলে আবার নাটক শুরু করে দিলি যে এটা ভোরবেলার একটা ভিডিও। আর যদি ভোরবেলা হয় তাহলে মিথ্যে কথা বলেছিস, কারণ বাসি কাপড় পরে ঠাকুরের ফুল তোলে না কেউ, বুঝতে পারলি? আর যদি তুলে থাকে সেটা অন্যায়,
অন্যায় অনাচার করছিস ব্রাহ্মণবাড়ির মানুষে। তোর ঠাম্মি অনাচার করছে, আর তোর পরিস্থিতি এমনই যে তোকে প্রুফ দিতে হচ্ছে। এই দেখো প্রুফ, মানে এই দেখো আমি বাপের বাড়িতে রয়েছি, রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছে, এই দেখো প্রুফ। তো তোর পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকেছে, তোকে ভিউয়ার্সদের কাছে প্রুফ দিতে হচ্ছে। বুঝতে পেরেছিস তোর পরিস্থিতিটা কোথায়? তারপরে ফুল তুলে আসলো, ছাদ এখন ঝাড় দিতে পারছি না, অনেক কিছু দেখালো, ঘরে প্রজাপতি এসছে, ঘর দোর ঝাড় দেওয়ার, তারপরে দেখালো ওয়ার্কআউট। কারণ প্রত্যেকটা মুহূর্তে বলছি তো ওয়ার্কআউট করছিস, দেখাচ্ছিস কোথায়? তাই জন্য এই যে ঘাম দেখো, এই যে ঘাম দেখো, পুরোটা নাটক করছিস। ওয়ার্কআউট, এত কাজ করার পরে তারপরে তুই ওয়ার্কআউট দেখালি, ঘাম দেখালি ওয়ার্কআউটের বদলে। আর প্রথমে বললি ঝাঁপ দিচ্ছি না, তারপরে ঝাঁপ দিয়ে ম্যাটটা পেতে নিয়েছিস। একটার পর একটা মিথ্যে কথা করে ওয়ার্কআউট দেখতে চেয়েছি আমরা সবাই, তোর ওয়ার্কআউট কোথায়? তাই জন্য যাই হোক শো আপ করে দিলি যে এই যে ওয়ার্কআউট করছি দেখো তোমরা, এই যে ঘাম বেরোচ্ছে। ওয়ার্কআউট করলে না তোর চেহারার পরিবর্তন হতো, তোর চেহারাটা অন্যরকম হতো। ওয়ার্কআউট আমিও করতাম এক সময়, বুঝতে পেরেছিস? ওয়ার্কআউট করলে তোর ফেস চেঞ্জ হয়ে যেত ওয়ার্কআউট করলে, বুঝতে পেরেছিস? শো আপ করছিস। আর তুই একদিন বলেছিলি না তোর ওয়ার্কআউটটাকে 6টায় করতে হয়, তুই এটা কটায় করলি? একটু টাইমটা দেখাস তো, যে ওয়ার্কআউটটা কটায় করলি? ফুল তুললি, বাড়িতে আসলি, ঘরদোর ঝাড় দেওয়ার কথা বললি, ফড়িং দেখালি, তারপরে ছাদে গেলি, ঝাড় দিলি না, তারপরে ওয়ার্কআউট দেখাচ্ছিস, তখন ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে, ওয়েদার দেখালি, রোদ উঠেছে। তুই কটায় ওয়ার্কআউট করেছিস একটু বলিস তো? ওয়ার্কআউট কটায় করছিস একটু বলিস? মিথ্যের ঝুলি নিয়ে বসছিস। তারপরে আসি ঘর মোছার ক্ষেত্রে। ঘর মুছতে গিয়ে বললি আজকে ঠাম্মি বাড়ি নেই, তো তাই আমার ভাগে পড়েছে ঘর মোছা। তোর ভাগে পড়েছে ঘর মোছার, ঠাম্মি বাড়িতে নেই। পরেক্ষণেই দেখছি ঘর মোছা হয়ে গেছে, তারপরে ঠাম্মি নাচতে মুড়ি নিয়ে নাচতে আসলো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে তোর ঠাম্মি যেভাবে মুড়ি নিয়ে নাচছে আমি জানি না কে কেমনভাবে নিয়েছে। তখন দেখলাম তোর ঠাম্মি নিয়ে এসছে, অথচ তুই ঘর মোছার সময় বললি ঠাম্মি তো বাড়িতে নেই, এই জন্য আমার ভাগে পড়েছে। তারপরে এসে বললি এখনও ঘর শুকায়নি, অথচ ঠাম্মি তখন বাড়িতে। মিথ্যের পর মিথ্যে। আর যদি ঠাম্মি মুড়ি আনতে যেত কতটুকু টাইম? ঠাম্মির ভাগের কাজটা কতটুকু টাইম? যাই হোক, একটা তো কাজ দেখালি, তাও এইটুকু পাবলিক তোর ভিউয়ার্সরা দেখলো যে ঘর মুছলি, কিন্তু তবুও মিথ্যে কথা বলে যে ঠাম্মি বাড়িতে নেই তাই আমি আজকে ঘর মুছলাম। তারপরেই মুড়ি খাওয়া দেখলি, কারণ তোকে 10 টাকার মুড়ি করার কথা বলেছে, বলবে না? 10 টাকার মুড়ি, 10 টাকার দুধের প্যাকেট, তোরা দৌড়ে দোকানে চলে যাস, সেই জন্য বলেছে, সেই জন্য বলা হয়েছে। তাই আজকে 50 টাকার মুড়ি দেখালি, 50 টাকার মুড়ি মাখছিস, মুড়ি মশলা, বুঝতে পেরেছিস? ঘর ঝাড় দেওয়াও উঠোন ঝাড় দেওয়া, দুটো বাড়ি দিয়ে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, ঘর মোছাও দুটো। মনে হচ্ছিল ফোনে কারোর সাথে কথা বলছিলি, মানে ব্লুটুথ কানে ছিল। তো যাই হোক, ঘর মোছাও দুটো বাড়ি দিয়ে, এই তো ক্রিয়েটিভিটি দেখানো শুরু করেছিস। ক্রিয়েটিভিটি দেখা, কিন্তু ঠিকঠাক দেখা। এটা কবেকার ব্লগ বলিস? 2-3টে ব্লগিং মিলে আবার বললি আজকে মঙ্গলবার, মানে আজকে কখন ছেড়েছিস ভিডিওটা? মানে আজকে ভিডিও করেছিস, করে তারপরে সেটাকে এডিট করেছিস, তোর তো আবার এডিট করতে অনেক সময় লাগে। বললি আজকে মঙ্গলবার, মানে কবে থেকে শুরু করেছিস আজকে মঙ্গলবারের ভিডিও? আর কটায় ছাড়লি? কত অবধি করেছিস ভিডিওটা? দুপুর পর্যন্ত এগোয়নি, তাই তো? ওই অবধি ভিডিওটা করে জোড়া তাপকি দিয়ে ভিডিওটা ছেড়ে দিয়েছিস। তারপরে বললি এডিট করতে তো একটু সমস্যা, মানে প্রচুর এডিটিংয়ের কাজ, কারেন্ট নেই, এডিট করতে হবে। বিরাট মাপের ব্লগার, বিরাট মাপের এডিটিং হয় তোর ভিডিওতে, ওই জন্য বললি আরও একটুখানি এডিটিং বাকি আছে। কিন্তু মিথ্যে বলছিস একটার পর একটা। কখনো বলছিস ঠাম্মি বাড়ি নেই, আমি তাই ঘর মুছছি, তারপরে দেখা যাচ্ছে ঠাম্মিকে। কখনো বলছিস কাজল ওঠেনি, কালকে রাতের কাজল, কিন্তু বোঝা যাচ্ছে তুই কোথা থেকে এলি, সিঁদুর টিঁদুর সব চকচকা রয়েছে, ঘুম থেকে উঠিসনি, ঘুম থেকে উঠলে চুল আলু থালু বা তার একটা ফেস আলাদা থাকে, বুঝতে পেরেছিস? প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলেছিস। তারপরে আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ আমাকে যেতে হবে, তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। করে আমার আগামীকাল আবার দেখা হচ্ছে, কারণ কটা মুড়ি মনে হয় সকাল দুপুরবেলা খেলি, ঘর মুছলি কখন? টাইমগুলো কোথায়? ঘর মুছলি, ঘর মোছার পরে মুড়ি, মশলা মুড়ি, সকালবেলা টিফিন মশলা মুড়ি খেলি, ওয়ার্কআউট করলি, করার পরে মশলা মুড়ি খেলি, খাওয়ার পরে ভিডিওটা কী সব লাগালি, প্রোটেক্টার নাকি লাগিয়ে ভিডিওটা শেষ। কারণ দৌড়াতে হবে তো, এখন যেতে হবে তো, আর একটা বাড়িতে যেতে হবে তো, ওখানে গিয়ে কাজকর্ম দেখতে হবে তো, কোথায় কি বসছে, কোথায় কি রং হবে বলতে হবে তো। তাই জন্য ভিডিওটা কমপ্লিট না, মানে একটা ব্লগারের মাঝখানে ভিডিও শেষ।
কালকে ভিডিওটা শুরু হলো সন্ধ্যের পর থেকে, আজকে ভিডিওটা শেষ হয়ে গেল, সকালবেলায় শেষ হয়ে গেল ভিডিও। মিথ্যার ভিডিও, মিথ্যে দিয়ে ভিডিও করছিস। প্রত্যেকে বলছে টিনু দিদি তুমি নিজে বলো তো এটা কি আসলেই কোনো ব্লগ ভিডিও? তোমাকে পছন্দ করি বলেই দেখি তোমার ভিডিও, কিন্তু দিন দিন তো হজবরলা হচ্ছে, হজবরলা না, মিথ্যের ভিডিও, মিথ্যাচার দিয়ে ভিডিও হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পুরো মিথ্যে নাটক করে দুবারিকে ব্যালেন্স করে পয়সার পেছনে টিনু ছুটছে। আজকে পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরছি।